আর এই নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিজেপি মুখপাত্র অভ্র সেন এবং স্টুডিওর বাইরে থেকে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ থেকে নাজমা কৌসার। তিনি আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এবং নিঃসন্দেহে আওয়ামী সমর্থকও বটে। নাজমা কৌসার আমাদের সঙ্গে রয়েছেন। আমি নাজমা কৌসারের কাছে আসার আগে এবং অভ্রর কাছে আসার আগে একটা ভিজুয়াল দেখাবো। এই মুহূর্তে একদিকে শেখ হাসিনাকে পাওয়ার জন্য যেখানে উদ্গ্রীব হয়ে রয়েছেন ইউনূসের অস্থায়ী সরকার, ঠিক সেই সময় বাংলাদেশ জুড়ে চলছেটা কি আমি দুজনকেই বলবো, নাজমা এবং অভ্র দুজনেই প্লিজ দেখুন। আমি কয়েকটা ছবি পরপর দেখাচ্ছি। এই মুহূর্তে কি ধরনের হুমকি স্লোগান পর্যন্ত দেওয়া হচ্ছে, মানে ভারত বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ এগুলো তো চলছেই। এবার নির্বাচন না করে সরাসরি টার্গেট হাসিনা, যাতে শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্বেষটা আরো একটু উস্কে দেওয়া যায়। যদি কোনোভাবে শেখ হাসিনা দেশে ফেরেন তাহলে তার জন্য কি ধরনের শাস্তি হতে পারে বা জনগণকে কিভাবে উস্কানি দিয়ে আরো বেশি তাতিয়ে রাখতে হয়, বোধহয় তারই একটা যজ্ঞ চলছে। দেখুন। রীতিমতো খুনের হুমকির স্লোগান। শুধু তাই নয়, আমি আরেকজনের বক্তব্য শোনাবো। হাবিব উন নবী সোহেল, তিনি কি বলছেন শুনুন একবার, পরপর শুনিনি ঝট করে। শেখ হাসিনা, আহারে সে কি দৌড়! এই দৌড়টা যদি অলিম্পিকে দিতেন তাহলে তো একটা মেডেল আসতো। নিজে বাঁচলে বাপের নাম বলতে বলতে পালিয়ে গেলেন। যারা এই মহিলাকে আশ্রয় দিয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলি, কান পেতে শোনেন, যদি ঢাকা শান্তিতে না থাকে, দিল্লিও শান্তিতে থাকতে পারবে না। নাজমা কৌসার এবং অভ্র দুজনেই শুনলেন। সোহেল নবী বলছেন যে হাসিনাকে বাংলাদেশে ফেরানো হোক, যদি ঢাকা অশান্ত থাকবে নাকি দিল্লিও শান্ত থাকতে পারবে না। ধ্যান জ্ঞান এখন এই মুহূর্তে শুধুমাত্র শেখ হাসিনাকে ফেরানোর বন্দোবস্ত। আমি শুরুতে আসি নাজমার কাছে। নাজমা, কি বলবেন? এত উদ্গ্রীব হয়ে গেল কেন ইউনূস সরকার? ধন্যবাদ আর বাংলাকে। আজকের বাংলাদেশ 5 আগস্ট পরবর্তী আজকের বাংলাদেশ প্রতিশোধের বাংলাদেশ, উন্মুক্ত বাংলাদেশ, প্রতিহিংসা, বিদ্বেষ, ঘৃণা, প্রতিশোধের বাংলাদেশ, প্রকৃত অর্থে 71-এর প্রতিশোধের বাংলাদেশ। প্রতি মুহূর্তে প্রতিশোধ নেওয়া হচ্ছে মুক্তিযোদ্ধাদের উপর, প্রতিশোধ নেওয়া হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির উপর, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উপর প্রতিশোধের বিষ বাষ্প ছড়ানো হচ্ছে। প্রতি মুহূর্তে আজকের বাংলাদেশকে মৌলবাদী বাংলাদেশে পরিণত করা হয়েছে। হিংস্র মৌলবাদী থাবায় আজকে আমার বাংলাদেশ রক্তাক্ত, ক্ষত বিক্ষত। অর্ধশিক্ষিত মৌলবাদী কিছু লোকজন, মৌলা নামের কিছু লোকজন, এরা আসলে কুয়োর ব্যাঙ, কুয়োতেই বাস করে। এরা পৃথিবী দেখেনি, এরা সমাজ দেখেনি, পৃথিবীটা কত বড় এরা জানে না। ওরা জানে ভুল ব্যাখ্যা দিয়ে, ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা। ওরা জানে পাকিস্তানের পদলেহন করে কিভাবে আবার বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বানানো যায়, সেই চেষ্টা তাদের অহর্নিশে গত 50 বছর তারা তাই করছে। এবং পাকিস্তানের ভিক্ষার ঝুলি বাংলাদেশকেও ধরিয়ে দিতে চাচ্ছে। আপনাদের হয়তো মনে আছে একটু ইন্টারাপ্ট করছি, যে অভিযোগগুলো এই মুহূর্তে তারা বলছেন যে শেখ হাসিনার আমলে গণহত্যা হয়েছিল। আজকেও যে মামলা দায়ের করা হয়েছে যে ঢাকার আওয়ামী লীগের উস্কানিতে সেখানে পুলিশের সাহায্যে গুলি চালানো হয় এবং তার সঙ্গে 63 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। শুধু তাই নয়, আমি আগের দিন দেখিয়েছিলাম যে শেখ হাসিনার আমলে 8টা অন্তত বড় বড় প্রকল্প, সেখানে বিপুল পরিমাণ আর্থিক দুর্নীতি হয়েছে। এমনকি পদ্মা সেতু তৈরির পেছনেও নাকি কোটি কোটির তছরূপ রয়েছে, যার নেপথ্যে রয়েছেন শুধুমাত্র শেখ হাসিনা, এবং সেই সমস্ত টাকা তিনি বিদেশে পাঠিয়ে দিয়েছেন, তারপর তিনি দেশ ছেড়েছেন। এই অভিযোগগুলো করা হচ্ছে এবং তাদের বক্তব্য হচ্ছে শেখ হাসিনার বিচার হবে এই গণহত্যা এবং এই এত কোটি টাকা, যেটা বাংলাদেশের মানুষের টাকা, জনগণের টাকা, তার দুর্নীতির নিরিখে। এইটা বারবার করে তারা সামনে আনতে চাইছেন, কি বলবেন? ওকে, ভেরি গুড।
তো সেটা গণহত্যার মামলা কেন? সেটা তো হবে দুর্নীতির মামলা, দুর্নীতি দমন কমিশনে সে মামলা হবে। আর ওনাদেরকে বলবো, আজকে যারা দেশ চালাচ্ছেন, ইউনূসের মতো মহাশিক্ষিত নোবেল বিজয়ী, যিনি নিজের প্রথম দিনে যিনি 666 কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিয়ে বাংলাদেশকে বঞ্চিত করেছেন ট্যাক্স থেকে, সেই ইউনূসের মতো লোক দুর্নীতির কথা বলছেন। ঠিক আছে, ভালো কথা, তদন্ত করুন, আন্তর্জাতিক তদন্ত কমিশন আহ্বান করছে আমরা, আসুক, তদন্ত করুক কোথায় দুর্নীতি হয়েছে, সেটা স্পেসিফিক দুর্নীতির মামলা হবে। গণহারে হত্যা মামলা কেন দিচ্ছেন আপনারা? ট্রাইব্যুনালে হত্যা মামলা কেন হচ্ছে? কেন সেই ট্রাইব্যুনাল, কোথায় সেই ট্রাইব্যুনালে কি আইনে বিচার হচ্ছে সেটাকে আগে আমরা দেখতে চাই। কেন সেখানে আমাদের প্রতিনিধিদেরকে, আসামি পক্ষের আইনজীবীদেরকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন রেখে যেতে চাই আমি সমগ্র বিশ্বের কাছে। আজকে যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, যেই ট্রাইব্যুনাল আগেই গঠন করেছিলাম আমরা মানবতা বিরোধী অপরাধের জন্য, জননেত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল গঠন করেছিলেন, সেই ট্রাইব্যুনালে আজকে বলছে আওয়ামী লীগের বিচার হবে, শেখ হাসিনার বিচার হবে। তো সেখানে কোনো আইনজীবীকে যেতে দেওয়া হচ্ছে না, সেখানে কোনো প্রতিশোধের একটা দেশে ফিরলে শেখ হাসিনাকে যদি দেশে ফেরানো হয়, দেশে ফিরলে কি আপনারা অনুমান করছেন যে প্রাণ সংশয় হতে পারে? শেখ হাসিনা, ইউনূস সরকার, অস্থায়ী সরকার প্লাস বিএনপির অনেকেই বলছেন যে দেশে ফিরিয়ে শেখ হাসিনার বিচার হবে। আপনারা কি সন্দেহ করছেন যে দেশে ফিরলে কি আদৌ কোনো বিচার হবে, নাকি আসলে প্রাণ সংশয় হতে পারে? কোনটা সন্দেহ করছেন আপনারা? বিচার তো হবেই না, জাস্ট এখানে একটা ক্যামেরা ট্রায়াল করে দেখানোর চেষ্টা করছে তারা। গণহত্যার ডেফিনেশনটা তাদেরকে জানতে হবে, গণহত্যা কাকে বলে। গণহত্যা করেছে পাকিস্তান 1971 সালে। গণহত্যার ডেফিনেশনের মধ্যে শহীদরা ফিরে এসেছে, এর পর্যন্ত প্রায় অর্ধশতাধিক শহীদ যাদেরকে তারা দাবি করেছে হত্যা করা হয়েছে 5 অগস্টের পূর্বে, তারা ফিরে এসেছে। সেগুলির তদন্ত করা হোক, জাতিসংঘের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করা হোক, তারা কোথায় ছিল, কেন তাদেরকে মৃত হিসেবে প্রচার করা হয়েছে। আমি জায়গা থেকে আসছি, এই জায়গা থেকে আসছি, কেন বলছি আমি আসছি আসমির নাজমা, আপনাদের সঙ্গে থাকুন। জননেত্রী শেখ হাসিনাকে যে বিচার করতে চাচ্ছেন, সেই বিচারে স্বচ্ছতা চাই। কোথাও কোনো প্রজেক্টে যদি দুর্নীতি হয়, বাংলাদেশের মেগা প্রজেক্টগুলিতে প্রত্যেকটা প্রজেক্টে বিদেশি বিনিয়োগকারীরা জড়িত ছিল। সুতরাং কোথাও স্পেসিফিকলি বলতে হবে কোন প্রজেক্টে কোথায় দুর্নীতি হয়েছে, সেখানে সেটা দেখাতে হবে এবং দুর্নীতি দমন আইনে সেটার বিচার হবে। বেশ, নাজমা আমাদের সঙ্গে থাকুন প্লিজ। আমি আপনার কাছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।